বানাইলা কালিমুল্লাহ, আবার কাউকে বানিয়েছ খলিলুল্লাহ। আমার নবীকে বানাইলা তুমি নূর, নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহ নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ফুলের গানে গানে ওলির গুঞ্জরণে ওই নামেরই সুগন্ধে আল্লাহ নামে সৌরভে মন হয় যে মাতোয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রায়ের কান্দি যুব সমাজের উদ্যোগে রায়ের কান্দি তফাদার বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম শাহ সুফি হযরত মাওলানা ইব্রাহিম তফাদার রহমতুল্লাহ আলাইহির স্মরণে 105তম মৃত্যুবার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই মুবারক মুতাবাররাক মজলিসের মুহতারাম সভাপতি, যিনি রায়ের কান্দি তফাদার বাড়ি জামে মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ শামসুজ্জামান সরকার বাবলু সাহেব, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার নেক দীর্ঘ সুস্থ হায়াতে আল্লাহ তাআলা যেন নেক এবং খায়ের ও কল্যাণের সাথে হায়াতে বরকত দান করে, পড়ুন আমিন। আজকের প্রোগ্রামে মাগরিবের পরে তালিম পেশ করেছেন বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ মতলবুত্ত চাঁদপুরের মুহতারাম সাবেক সভাপতি হযরত মাওলানা শাহ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। আপনাদের সামনে কথা বলেছেন হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন অত্র মসজিদের সম্মানিত স্বনামধন্য তরুণ আলেমে দ্বীন, উদীয়মান বক্তা হযরত মাওলানা মুফতি আহমদ ওমর ফারুক সালেহী সাহেব, আ'তালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতি। কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ হুমায়ুন কবির সাহেব, হাফেজ মোহাম্মদ আসগর হুসাইন সাহেব, হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ মাহাদি সাহেব সহ হাজারাত উলামায়ে কেরাম। আমরা সকল আলেমদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের প্রত্যেকের সিনায় কোরআন কারিমের নূর গেঁথে দেন, পড়ুন আমিন। এছাড়াও হাজারাত উলামায়ে কেরাম বিভিন্ন মসজিদের
আইম্মায়ে মাসাজিদগণ, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, আর কোরআন কারিমের জান্নাতি আয়োজনকে কেন্দ্র করে আপনারা যারা অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন, দিনদার ইমানদার, কোরআন সুন্নাহ আল্লাহ রসুল ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা উপস্থিত আছে, কলেজের টুকরা আমার যুবক ভাইয়েরা আছে, কচিকাচা ছোট্ট বাচ্চারাও কথা শুনছে পর্দার অন্তরাল থেকে। সম্মানিত সম্ভ্রান্ত আমার মা ও বোনেরা, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের এই প্রোগ্রামটিকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে। প্রিয় সুধী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খাস দয়া এবং তার তৌফিক ভিক্ষা পাওয়ার মধ্য দিয়ে বেহেশতের বাগানে উপস্থিত হতে পেরেছি। খুশি না বেজার? যে মনিব আমাদেরকে তৌফিক ভিক্ষাটুকু এনায়েত করেছেন, তার আলিশান দরবারে জীবনের সমস্ত আবেগ আর অনুভূতি এক জায়গায় করে কণ্ঠের আওয়াজকে উচ্চ করে কৃপণতা ছেড়ে দিয়ে সুপুরুষোচিত কণ্ঠে আল্লাহর দেয়া ভাষা এবং শক্তি ব্যবহার করে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীগণের মাথার তাজ, নবীকুল শিরোমণি, নবীউল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবীউল আকরাম, ফখরে দু আলাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়ুনা হাবিবুনা সাইয়্যিদি ওয়া সাইয়্যিদুনা, আমাদের সবার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরু আম্মা নাওয়ালু, যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মা আমিনার জীর্ণকুটিরকে আলোকিত করে মক্কা আল মুকাররমায় প্রেরণ করেছেন। সৌভাগ্যের পুরো মুকুটটাই আমরা মাথায় পড়েছি এভাবে যে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমার আখিরি নবী নূর নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। খুশি না? তাহলে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। এ কথা আমরা সবাই স্বীকার করি। আদম নবী থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, কোন নবীর উম্মত হলে এতটা খুশি হতাম না যতটা বেশি খুশি হয়েছি আখিরি নবীর উম্মত হয়ে। ঠিক কিনা?